বজবজে ধারালো অস্ত্রের কোপে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। অন্যের পোষা গরু ছাগলে তছনছ করছে স্বাদের বাগান, তাকে ঘিরেই গন্ডগোল। প্রথমে অভিযুক্ত রামপ্রসাদ গা ঢাকা দিলেও পরে পুলিশের হাতে গ্রেপ্তার। এদিকে অবশেষে গঙ্গাসাগরে মুড়িগঙ্গার উপর সেতুর কাজের অগ্রগতি শুরু, জমি অধিগ্রহণ বিলি করা হচ্ছে, ক্ষতিপূরণের চেক আসবে বিস্তারিত খবরে। টেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। গরু ছাগল ঢুকে বাগান তছনছ করাকে কেন্দ্র করে তৈরি হয় বচসা। তার মর্মান্তিক পরিণতিতে মৃত্যু হলো খোদ বাগান মালিকের। বজবজের বুইতা গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়ার এমন ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোপাল মণ্ডলের বাগানের গাছ খেয়ে নিচ্ছিল স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ পোলেনের বেশ কিছু গবাদি পশু। বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ গোপাল মণ্ডল তার নিজের বাগানে যান। গরু ছাগলে গাছ খেয়ে নেওয়ার প্রতিবাদ করলে তুমুল বচসা শুরু হয়। হঠাৎই রামপ্রসাদ ধারালো অস্ত্র দিয়ে গোপালের মাথায় আঘাত করে, তাকে ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় গোপালকে উদ্ধার করে বজবজ খড়িবিদের স্বাস্থ্যকেন্দ্র ও বাঙ্গুর হয়ে তাকে SSKM হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন পরদিন ভোরবেলা মৃত্যু হয় গোপাল মণ্ডলের। পরিবারের লোকজন বজবজ থানায় খুনের অভিযোগ দায়ের করেন। প্রথমে পালিয়ে গেলে অভিযুক্ত রামপ্রসাদের মদের ঠেক থেকে বেশ কিছু মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করে বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। অনেক হচ্ছে কেস আছে, কিন্তু কেউ কোনো কিছু ব্যবস্থা নেয়, পুলিশ পর্যন্ত নেয়নি। আমার দাদার এইটাই অপরাধ। ওর টাকা আছে, হচ্ছে ও একটা ডন, এলাকার একটা ডন বলে কেউ কিছু করতে পারেনি। ও একেবারে জীবনে শেষ করে দিল, একেবারে জীবনে একটা মানুষকে শেষ করে দিল। একটা বয়স্ক মানুষ কেন না, ওকে একেবারে জীবনে শেষ করে দিল ওই মানুষটাকে। কি রে মেরেছে? কাটারি দিয়ে রক্ত কপালে মেরেছে, আর পেটে লাথি মেরে লাড়ি বুড়ি গুনে এমন লাথি মেরেছে সব পেটের নাড়ি ছিঁড়ে গেছে। ডাক্তাররা গোপালচন্দ্র মণ্ডল বলে একজন ব্যক্তি বুইতার, তার সঙ্গে ওই বুইতারই নিবাসী আরেকজন ভদ্রলোক রামপ্রসাদ পোলেন, তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াটা কী ইস্যু নিয়ে? গোপালবাবুর জমি জমা আছে, সেখানে যা চাষাবাদ হয়। এই ভদ্রলোক ওই একই টাইপের কৃষিজীবী, সবই কৃষিজীবী পরিবারের। এনার ছাগল গরু বাঁধা থাকে। যা হয় গ্রাম দেশে, ছাগল গরু অনেক সময় ছাড়া পেলে তারা তো আর এর জায়গা ওর জায়গা ভাগ বোঝে না, তারা গিয়ে সেখান থেকে ছাগল গরু খেয়ে নেয়। এই নিয়ে এদের মধ্যে দীর্ঘদিন অশান্তি। যিনি বয়স্ক ভদ্রলোক ছিলেন, অর্থাৎ গোপালচন্দ্র মণ্ডল, সেটাতে ওদিনও একই ঘটনা ঘটে। তো সবজি খেয়ে নেওয়ার ফলে উনি খুব ক্ষুব্ধ হন, এবং ক্ষুব্ধ হওয়ার পরে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পরে এই আমাদের রামপ্রসাদ পোলেন মানে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক একটা শার্প কাটিং কিছু নিয়ে, সম্ভবত কোনো কাটারি জাতীয় জিনিস নিয়ে এসে ওনাকে আঘাত করেন। আঘাতটা মাথার সামনের দিকে করেন, অনেকটা রক্তপাত হয়, এবং হওয়ার পরে উনি সেখান থেকে চলে যান। এবার এই গোপালবাবুর, যিনি ওখানে গোপালবাবুর 2 ছেলের মধ্যে এক ছেলে ওখানে ছিলেন, তারা ওনাকে প্রথম নিয়ে যায় ওখানকার লোকাল, যেটা ওই চড়িয়াল BHPC, ওখানে নিয়ে যায়। চড়িয়াল BHPCতে নিয়ে যাওয়ার পরে যেহেতু রক্তপাত অতিরিক্ত হচ্ছিল বলে ওরা বাঙ্গুর হসপিটালে রেফার করে। এবার ঘটনাচক্রে সেদিন প্রচণ্ড বৃষ্টি বাদলা হওয়ায় ওরা বাঙ্গুরে নিয়ে যেতে পারেনি। পরের দিন সকালবেলা ওরা বাঙ্গুরে নিয়ে যায়, ওই ভোর রাতে নিয়ে যায়। ভোর রাতে নিয়ে যাওয়ার পর মানে পরদিনই হয়ে গেছে, অ্যাডমিশন হয়, এবং সেখানে অ্যাডমিশন হয়নি। বাঙ্গুর তারপরে বলে যে আমাদের পক্ষেও এই পেশেন্ট, ওনারাও রেফার করেন পিজিতে নিয়ে যাওয়ার পর সেখানে সে ভর্তি হয়, এবং ভর্তি হওয়ার পরে সেখানে তার চিকিৎসা চলতে থাকে। আজকে বলবো, গতকাল বলবো না, আজকে ভোরবেলা 3টে নাগাদ উনি এক্সপায়ার করেন।
টাকা বরাদ্দ আগেই হয়েছিল, এবার জমিহারা বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়ে গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। মুড়িগঙ্গা নদীতে নাব্যতা কমে যাওয়ার কারণে ভেসেল চলাচলের অসুবিধা হয়, তাই পূর্ণার্থীদের যাতায়াতের পথ সুগম করতে সাগরবাসীদের আবেদনে সাড়া দিয়ে মুড়িগঙ্গার উপর সেতু তৈরির জন্য 700 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। কাকদ্বীপের সঙ্গে গঙ্গাসাগরের সংযোগকারী এই সেতুর ব্লুপ্রিন্টও তৈরি বলেই খবর। কচুবেড়িয়া থেকে আশ্রম মোড় পর্যন্ত তৈরি হচ্ছে লিংক রোড। ইতিমধ্যেই সংযোগকারী রাস্তার জন্য এলাকা পরিদর্শন করেছেন পূর্ত দপ্তরের আধিকারিকেরা। কাকদ্বীপে 139 জন এবং গঙ্গাসাগরে 39 জন বাসিন্দাদের জমি ও বসতভিটেই সংযোগকারী রাস্তার আওতায় পড়ে গিয়েছে। জমি অধিগ্রহণ করার কাজও ইতিমধ্যে শুরু করা হয়েছে। অধিগ্রহণের পাশাপাশি জমির মালিকদের ক্ষতিপূরণ হিসেবে টাকাও তুলে দেওয়া হচ্ছে। শুক্রবার সাগরের বিডিও অফিসে 39 জন বাসিন্দার জমির ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারের তরফ থেকে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও কানাইয়া কুমার রাও। সেতু নির্মাণ করার জন্য প্রাথমিক পদক্ষেপ প্রায় শেষ, এবার কাজ শুরু হওয়ার অপেক্ষায় বলেই জানালেন বিধায়ক। এরা গত কয়েকদিন ধরে বলছে যে এরা মুখে বলছে গঙ্গাসাগর সেতু, মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার সময় এসে বলেছে, বিভিন্ন জায়গাতে সভা করে বলছে, এটা মিথ্যা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। তা আমরা ওনাদের যোগ্য জবাব আমরা দেব। তা আজকের আপনাকে বলতে পারি প্রাথমিকভাবে যারা অল্প জমি 1 কাঠা কি 2 কাঠা, কারোর একটু বাস্তু, কারোর হয়তো 3 শতক 4 শতক, এই মিলে আজকের আমরা 8 জনের হাতে আমরা প্রায় 28 লক্ষ থেকে 29 লক্ষ টাকার চেক আমরা তাদের হাতে তুলে দিলাম। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋত্বিকা দাস ও গঙ্গাসাগর থেকে শুভজিৎ দাসের রিপোর্ট বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজের রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।